শেখ জনতার সংগ্রাম চলছে চলবে চলছে চলবে জনতার সংগ্রাম বাধা আসবে যেখানে লড়াই হবে সেইখানে লড়াই হবে সেখানে বাধা আসবে সেখানে। দর্শক এই মুহূর্তে দেখছেন শাহবাগে ঠিক 12 থেকে 15 জনের মতো জুলাই মঞ্চের সদস্য তারা ঠিক রাস্তার মাঝখানে বসে তারা তাদের আজকের এই আওয়ামী বিরোধী স্লোগানে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তারা চাচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক এবং সে কারণে কিন্তু তাদের আজকের এখানে অবস্থান। এবং ঠিক হাসনাত আব্দুল্লাহ তিনি তার ওয়ালে পোস্ট দিয়েছিলেন যে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য তাকে ডেকে নেওয়া হয়েছে এবং সে তারপর থেকেই তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে আনা যাবে না। এবং এর পরপরই কিন্তু আজকে জুমার নামাজের পর থেকেই ঢাকার বিভিন্ন জায়গাতে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন সেই সকল দলগুলো এবং আমরা দেখেছি তাদের যে অবস্থান কর্মসূচি এবং আওয়ামী লীগ নিষিদ্ধ যে তাদের দাবি সেটা চলমান রয়েছে এবং সেই সাপেক্ষে আমরা দেখছি যে ঠিক কিছু প্লেকার্ড হাতে নিয়ে তারা অবস্থান নিয়েছে শাহবাগ এবং ঠিক 12 থেকে 15 জনের মতো হবে এরকম সদস্য তারা কিন্তু ঠিক রাস্তার মাঝখানে বসে রয়েছে এবং শাহবাগের চারদিকে কিন্তু যান চলাচল ধীর গতিতে কিন্তু চলছে। তবে ঠিক তারা সংখ্যা কম হওয়ার কারণে কিন্তু যান চলাচলে ব্যাপক হারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তবে স্বাভাবিক গতির থেকে কিছুটা কম গতিতে কিন্তু যান চলাচল এখানে রয়েছে। তবে আজকে শুক্রবার হওয়ার কারণে এবং দুপুর হওয়ার কারণে এখন পর্যন্ত কিন্তু যান চলাচল কিছুটা কম রয়েছে। তবে আজকে ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু রমজান আসতে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ ঠিক দুপুরের পরে আজকে বন্ধের দিন তারা বাজার বা শপিং করার যে বিষয়টি থাকে সেক্ষেত্রে কিন্তু বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে বেশি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শপিংয়ের উদ্দেশ্যে বের হলে এখানে কিন্তু বেশ জ্যামজট হতে পারে এমন একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে। আমার ভাই আপনার আজকে ফেসবুকে পোস্ট করে আমি কেন মারা যাবো এই ঘটনাটা আমি জানিয়ে দিতে চাই যে তার জীবন নিয়ে আছে সত্যিকার। তবে প্রশাসনের জায়গা থেকে আমরা দেখছি পুলিশ এখানে এসেছিল, তবে তাদেরকে অনুরোধ করেছিল এই জায়গাটি সরে যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু এখান থেকে সরেনি এবং তারা 48 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছে এমন বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এবং সেই সাথে আমরা দেখছি যে এখানে তাদের অবস্থান কিন্তু সেটি অব্যাহত রয়েছে। মানুষকে হত্যা করে তাদেরকে এরকমভাবে পুড়িয়েছে, সাধারণ মতো পুড়িয়েছে, যে মুখকে আমরা বাংলার মুখে কখনো প্রতিষ্ঠিত হতে দেব না। সে যত বড় ক্ষমতাশালী হোক, সে ওয়ার্কার হোক আর সে হোক, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবো। এই বাংলার মুখে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আপনারা দেখছেন মাত্র 12 থেকে 15 জন সদস্য মিলে কিন্তু এভাবে এই জুলাই মঞ্চের ব্যানারে তারা এখানে বসে পড়েছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের অবস্থানের প্রেক্ষিতে যান চলাচলে কিন্তু কিছুটা ধীরগতি আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু মেনে দেব না, তাদেরকে ফাঁসি তাদেরকে এরকম ভাবে ঘোষণা দিচ্ছে যে তাদেরকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নাই। এর ফলে আমরা বুঝতে পারতেছি না কেন শাসন আসলো, তাদেরকে ধরে ফাঁসি দেওয়ার বদলে আপনি বেশি ঘটনা বেরোন। প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন ভাবে আমরা আহ্বান জানাতে চাই।